আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার পিছে দেখতে পাচ্ছেন আসলে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতটা গতকালকেও মানে দিনের বেলা হচ্ছে এই ভুট্টা ক্ষেতটা খাড়া ছিল। তো গত রাত্রের ঝড়ে ফরিদপুরের নওয়াজচিনালী ইউনিয়নে হচ্ছে বিশাল বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে একজন কৃষকের। দেখেন ভুট্টা গাছগুলা ঝড়ে মাটির সাথে পিষে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গা মানে প্রায় 2-3 বিঘা জায়গা ওনার এইভাবে মাটির সাথে মিশে গেছে। ভুট্টা গাছগুলাই হচ্ছে কেবলমাত্র হচ্ছে ফলন আসছে, মানে মুসি মাটি থেকে গাছ থেকে বের হইছে। এমন সময় আসলে এরকম একটা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হইল এই কৃষক। আসলে ওনার এখান থেকে চালান উঠবে কিনা সেটা আমরা বলতে পারি না। যে গাছগুলা খাড়া আছে, কিছু গাছ খাড়া আছে, সামান্য কিছু গাছ, কিন্তু বেশিরভাগ অংশই মাটির সাথে মিশে গেছে। এই কৃষক আসলে দেখেন, কৃষকরা হচ্ছে রাত দিন পরিশ্রম করে ফসল ফলায়, সেই ফসল বিক্রি করে তাদের পরিবার চালায় এবং বাৎসরিক যে ইনকামের উৎস এটা হচ্ছে কৃষিকাজ করেই আসে মূলত। তো কৃষক যদি এই ধরনের বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয় তাহলে কৃষক শেষ হয়ে গেলে তো দেশও শেষ হয়ে যাবে। দেখেন বড় ধরনের একটা ঝড় হয়েছে গত রাত্রে আমাদের ফরিদপুরের নওয়াজচিনালী ইউনিয়নে। মজনু বিদ্যার হচ্ছে ভুট্টা খেতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভুট্টা গাছগুলা মাটির সাথে পিষে গেছে। আমি আসলে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাইতেছি কেমন পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় বন্ধুরা দেখেন, এখানে অনেকখানি জায়গা আছে, এই জায়গা জুড়ে পুরো জায়গা আমি আসলে এক সাইড থেকে দেখাইতেছি আপনাদের যে কতখানি ভুট্টা গাছ আসলে ওনার বিনষ্ট হয়েছে বা ক্ষতির মুখোমুখি হয়েছে। দেখেন এখানে হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে মানে গত রাত্রের ঝড়ে এটা হচ্ছে মাটির সাথে মিশে গেছে, গাছগুলা ভেঙে বড় বড় গাছ। আর ভুট্টা হচ্ছে মুসি আসছিল, সবগুলা ভুট্টায় মুসি আসছিল। এমন সময় আসলে এমন ক্ষতি হইলো। দেখেন এই যে মুসি দেখছেন, মানে হয়তো আর 15 দিন 20 দিন থাকলে উনি হয়তো ভুট্টা গুলায় মানে রোপণ করে ঘরে তুলতে পারতো, ভুট্টা গুলা বাজারে বিক্রি করতে পারতো। কিন্তু এমন সময় এরকম একজন কৃষকের মানে এরকম বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল ফরিদপুরের কৃষকের। আসলে আমরা এটা মোটেও কাম্য না। তবে সৃষ্টিকর্তার যে এটা তো আসলে আমাদের এড়ানেরও কোনো নাই। আল্লাহ তাআলা আসলে ঝড় বৃষ্টি তো তিনিই দিয়ে থাকেন। তো আসলে ক্ষতির মুখোমুখি হয়েছেন যে কৃষক, সে কিন্তু অনেক টাকার লসে পড়বেন। আমাদের ফরিদপুরের কৃষক যারা আসলে কৃষি কাজ করে তার মধ্যে উনি একজন আসলে প্রকৃত কৃষক, যিনি কিনা চাষাবাদ করে খান। এখানে দেখাইলাম অনেকখানি জায়গা, আরো দেখাই মানে এই সাইড দিয়ে হচ্ছে একটা করে গাছ দাঁড়ানো আছে আর সব ভেঙে পড়ছে। এই যে দেখেন ভিতরে সব ভেঙে পড়ছে, একটা করে সাইড দিয়ে গাছ দাঁড়ানো আছে আর সব ভেঙে পড়ছে ভিতরে। দেখেন এরকম একটা ক্ষয়ক্ষতির মুখে মানে আমাদের ফরিদপুরের এরকম ভুট্টা ক্ষেত অনেকগুলাই পড়ে গেছে সম্ভবত, আমি শুনতে পাইলাম। তো আমার এলাকার মধ্যে হচ্ছে এই গাছটা হচ্ছে এই ক্ষেতটা হচ্ছে একেবারে হয়ে গেছে, মাটির সাথে পিষে গেছে। এই যে দেখেন মানে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। দেখেন ভুট্টা গাছগুলা মানে ভেঙে ভেঙে মাটির সাথে মিশে গেছে। এই যে মুসি, কত বড় বড় মুসি আসছে গাছে, এই গাছ সহ সব মিশে গেছে। কিছু গাছ আবার খাড়া আছে কিন্তু ভেঙে গেছে, বেশিরভাগ অংশই ভেঙে গেছে। আরো কিছু দেখায় আমি এই পাশে, মনে হয় আরো ভাঙছে। ও মাই গড, এইদিকেও তো সব ভেঙে মাটির সাথে মিশে গেছে। এই যে দেখেন বিশাল বড় ধরনের একটা লসের মুখোমুখি পড়বে এই কৃষক। কারণ এই ভুট্টা তো আর উনি এখন তো আর মানে এটা পাকাইতে পারবে না, কারণ ভুট্টা গাছ যেহেতু ভেঙে পড়ে গেছে মাটির সাথে। এইটা এই যে দেখেন, আমি ভুট্টা গাছের গুড়া দেখাই, দেখেন একবারে ভেঙে গেছে, গুড়া ভেঙে গেছে। এই যে একটা গাছ ভেঙে গেছে। এরকম গুড়া যদি ভেঙে যায় তাহলে তো ও তো আর গোড়া ভেঙে পড়ে গেছে, তাহলে তো মাটি থেকে তো আর রস কালেকশন করতে পারতেছে না ভুট্টা গাছগুলা। সেই জন্য হচ্ছে এই ভুট্টা গাছ দিয়ে আর কোনো কাজে আসবে না, এখানে ওনার লসই ধরে নিতে হবে। কৃষকের ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হলো। এরকম আসলে ক্ষয়ক্ষতি আমরা চাই না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, এটাই আমরা চাই। কোনো কৃষক ক্ষতির মুখোমুখি হোক এটা আমরা চাই না। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে দেশের মানুষ।